এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ বৃহস্পতিবার আর তার সাথে হচ্ছে 1 মে। তো আজকে মোটামুটি ছুটি ব্যাপারটা একটু বেশি ফিল হচ্ছে। একে তো বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ, তারপরে বোঝের স্কুলে ছুটি, তাই ছুটিটা একদম পুরো দমে পাওয়া গেছে। তাই একদম লেট করে ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। আর তাড়াতাড়ি উঠি আর লেট করেই উঠি, সংসারের কাজকর্ম সেই একইভাবে শুরু করতে হচ্ছে আর একইভাবে শেষ করতে হচ্ছে। সেই কাজগুলো তো একই পড়ে থাকে, তো সেইগুলো একদম শুরু করে দিয়েছি জোর কদমে, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি। আর সংসারের সুখ সমৃদ্ধির জন্য একদম সকাল থেকে উঠে কোমর বেঁধে একদম রুটিন মাফিক যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করতে থাকি। আর যেহেতু বোঝোর স্কুল ছুটি, তাই বোঝো এখনও ঘুমোচ্ছে, তাই নিচের ঘরটা আজকে আর আগে পরিষ্কার হচ্ছে না, উপরেই চলে আসলাম। তো উপরের ঘরটা তো একদম গোছানোই রয়েছে, কোনো অসুবিধা নেই। তবে আজকে তো বৃহস্পতিবার, আজকে যেহেতু মোছামুছির ব্যাপারটা থাকে, উপরের ঘরটা না এই সপ্তাহে একদিনই মুছি, প্রতিদিন আর মুছি না, যেহেতু ব্যবহার করা হয় না, একদমই পড়ে থাকে এইভাবে, শুধু ঝাড় দিয়ে সকালবেলা বেরিয়ে যাই। আর হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার, এই দিন একটু মোছামুছি পরিষ্কার করলে পারে না মনের দিক থেকে অনেকটা তৃপ্তি পাওয়া যায়। সেই জন্য এই দিনটাতে মোছামুছিটা করে দিই আর কি। সিঁড়িগুলোও মুছি ওই সপ্তাহে একদিন করেই, তো বৃহস্পতিবার দিনই সমস্ত কিছু করা হয়। তো সেই মতো আজকেও মানে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে এই ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে মুছে তারপরে সিঁড়িগুলো মুছবো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা, আর এবার মুছে নেবো। আর বিছানাটা তো গোছানোর কোনো প্রয়োজন নেই, কারণ বিছানাটা তো গোছানোই আছে, যেমনকার তেমনই পড়ে রয়েছে। 2 দিন ধরে আবার ইউজ করা হচ্ছে না। আবার হয়তো কোনো দিন বৃষ্টি হবে, একটু ঠান্ডা ওয়েদার হবে, মনোজের হঠাৎ করে মনে পড়বে যে একটুখানি শুই ঘরে গিয়ে, তো তখন এসে শুলে পারে আবার বিছানাটা তখন পরিষ্কার করার দরকার পড়বে, নচেত এই অবস্থাতেই থাকবে, ঠিকঠাকই আছে। তো চলো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও মানে মোছামুছি ঝাড় দেওয়া সমস্তটা হয়ে গেছে। আর সিঁড়িগুলো তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে একেবারে সিঁড়িটা ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে এবার সিঁড়িগুলো সব মুছে নিচ্ছি। তো গরমটা 2 দিন ধরে অতিরিক্ত যে পরিমাণ গরম সেটা নেই, কারণ হচ্ছে একবেলা একটু রোদ উঠলে আর একবেলা দেখছি বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই খুব একটা যে কাজবাজ করতেও অসুবিধা হচ্ছে তাও নয়। বেশ কয়েকদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল, তখন কিন্তু কাজবাজ করতেও বেশ হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল, এতটাই গরম পড়েছিল। তার উপর তো রান্নাবান্না করতে আরও কষ্ট, সে আগুনের সামনে। তবে কয়েকদিন ধরে দেখছি, মানে 2-3 দিন ধরে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মানে সকাল থেকে উঠে ঝাঁ চকচকে পরিবেশ, রোদ উঠছে সব কিছুই, কিন্তু আবার নয় দুপুরবেলা নয় বিকেলের দিকে ঝড় হয়ে আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম কুল করে দিচ্ছে। তাই কোনো অসুবিধা হচ্ছে না, একদম মানে কাজ বাজ সমস্তটা ঠিক মতন করা যাচ্ছে। তো দেখো এদিকে উপরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চলে আসলাম নিচের ঘরে এসে বোঝাকে ঘুম থেকে আগে ডেকে তুললাম। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, আসলে আমি নিজেই তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরে সমস্ত কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়ে বোঝাকে ঘুম থেকে ডেকে তুলেছি, তাহলে ওর আরও দেরি হয়েছে ঘুম থেকে ডেকে মানে উঠতে আর কি। তো ও এখন ফ্রেশ হচ্ছে, সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে ঘরগুলো মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর আজকে বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের একটা ছুটি ব্যাপার বাড়িতে, তাই সকালের দিকটা একটু ব্যস্তই থাকি। লক্ষ্মীবার বলে কথা, ঝাড়া মোছা এইসব ব্যাপারগুলো একটু বেশি থাকে, যেন মানে পরিষ্কারের ব্যাপার সমস্তটা। আর লক্ষ্মীবারে পুজোর ব্যাপারটাও থাকে একটু, মানে ঘট বসিয়ে পুজো দেওয়া। তবে পুজোর দিকটা আমাকে দেখতে হয় না, ওই দিকটা শাশুড়িমাই দেখে নেন। আমি এই সংসারের কাজকর্ম, তারপরে হচ্ছে রান্নাবান্না, এইসব দিকগুলো সামলে নিই, তাই ওই দিকটা আর আমাকে যেতে মানে হয়ই না বলতে পারো। অ্যাকচুয়ালি পুজোর দিকটা, ওই দিকটা শাশুড়িমাই সামলে নেন। তো ওই শাশুড়ি বৌমা মিলেমিশে করে নিই আর কি, কম বেশি করে। মানে খুব একটা যে অসুবিধা হয় তা নয়, আসলে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। ওই শাশুড়ি বৌমা দুজনে মিলে কম বেশি করে সংসারটা ঠিক সামলে নিই আর কি।
তো যেটা বলছিলাম আর কি, আমাদের যেহেতু ছুটির দিন রয়েছে আজকে, তাই সকালবেলা না ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই। আর দেখো সকাল সকাল চলে এসছে কচুরি, তার সাথে ডালের তরকারি আর হচ্ছে রসগোল্লা। মনোজ বাজারে গেছিলো, একেবারে সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে নিয়ে এসছে। আর আমাদের ম্যাক্সিমাম বৃহস্পতিবার দিনটা বাইরে থেকেই খাবার আসে সকালবেলাটা। তো ওদিকে খেতে দিয়ে দিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা সবার প্রায় তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর তাই তাড়াতাড়ি রান্নাও করতে চলে আসলাম। আজকে বাজার থেকে বেশ অনেক কিছু নিয়ে এসছে, তো একটু কচু দিয়ে ডাল করছি, মুসুর ডাল। আসলে গাঁটি কচু না কিছুটা ছিল, তার উপর আবার কতগুলো গাঁটি কচু নিয়ে এসছে, তাই শুকিয়ে নষ্ট হবে বলে আগের গাঁটি কচুগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে গাঁটি কচু দিয়ে ডাল খেতে। তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে গলদার চিংড়ি, বেশ বড় বড় মাপের। অনেক দিন পর বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে। আমার তো এইসব খেতে দারুণ লাগে। তো চলো, চিংড়ি মাছটা তবে আজকে রান্না করছি না, চিংড়ি মাছটা কালকের জন্য রেখে দেবো, আর ট্যাংরা মাছটা আজকে রান্না করব। আর এই দেখো এখানে মৌসুম্বি কেটে নিয়েছি, রস মানে জুস করব আর কি। আর হচ্ছে মৌসুম্বিটা না গতকালই কিনে রেখেছিল বড়মশাই, তো বলেছিল আমাকে মানে ওকে আর কি জুস করে দিতে, ছেলেটাকেও দিতে। তো আমি না গতকাল একদম ভুলে গেছি, তাই আজকে কিন্তু রান্নাবান্না করতে করতে একদম মনে করে মানে লেবুগুলোকে কেটে নিয়েছি জুস করে দেবো বলে। আর এই যে দুজনের জন্য গ্লাসে ঢেলেও নিয়েছি, এবার দিয়ে দেবো। আর ওদিকে জুস দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ট্যাংরা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, ধনে পাতা দিয়ে একদম নামিয়ে নিয়েছি। তো চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, তবে এখনও কিন্তু আরেকটা জিনিস রয়েছে, সেটা পরে করব। সেটা হচ্ছে এই দেখো কুমড়ো ফুলের বড়া, ডালের সাথে খাওয়ার জন্য কুমড়ো ফুলের বড়া। মানে বাজারে গেলে বড়মশাই এই কুমড়ো ফুল বলো এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো বেশ গুছিয়ে নিয়ে আসে। তো এখন দেখো ফিরে আসলাম বিকেলবেলা, খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা। আর দুদিন ধরে মানে কেউই টিউশন পড়তে আসছে না। একজন গেছে বিয়ে বাড়িতে, তো সে আসছে না বলে আর একজনও পড়তে আসছে না, সে গেছে আবার মামা বাড়িতে। তো কেউ টিউশন পড়তে আসছে না বলে আমি বুঝুকে একটু বিকেলই পড়াতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে পড়ছে। আসলে পড়াশোনা প্রায় অনেকটাই হয়ে গেছে, স্কুলের কাজগুলো এখন অ্যাবাকাসের ওই হাতের যে মানে হাতের লেখাগুলো দিয়েছে সেগুলো করছে আর কি। তো আমি পাশে বসে রয়েছি, এগুলো লিখছে। আর এদিকে দেখো হঠাৎ করে মনে হয়েছে একটু আইসক্রিম খাই, ফ্রিজে আইসক্রিম ছিল, মা আর ছেলে আর তার সাথে ঠাকুমাও কিন্তু বাদ যায়নি, মানে শাশুড়ি মায়ের কথা বলছি, তাকেও একটা বের করে দিয়েছি, দিয়ে আইসক্রিম নিয়ে বসে গেছে। তো চলো, আইসক্রিম খেতে খেতেই আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।